মর্নিং, শুভ সকাল বন্ধুরা। আজকে আমরা অন্য জায়গায় এসেছি, দেখুন সবাই প্রণাম করে নিন। জোড়া মসজিদ এখানে, আমরাও এসেছি। সবাই নিশ্চয়ই ভালো আছে। আজকে ধনতেরাস, সবাইকে প্রিয় শুভেচ্ছা জানাই। আজকে ধনতেরাস, সবাই ভালো কাটুক, সবাই সুন্দর সুন্দর বাজার করুন। পিতল, সোনা, রূপা, মুদ্রা এগুলো বাজার করুন আজকে ধনতেরাস উপলক্ষে। আজকে অন্য জায়গায় ঘুরতে চলে এসেছি, এদিকে চলে এসেছি, বেশ ভালো লাগে। ফাঁকা জায়গাটা ঘুরতে খুব ভালো লাগে, বলুন বন্ধুরা। ওদিকে তো সব দিনেই ঘুরে আসছি, এই জন্য এদিকে চলে এসেছি। তারপরে তো রান্না বান্না আছে, তারপরে আজকে আমাদের সংক্রান্তিক পুজো আছে, একটা মনসা পুজো আছে, তারপরে আজকে প্রচুর চাপ বন্ধুরা। তারপরে বাজারে যেতে হবে, কেনাকাটা আছে, অনেক অনেক চাপ আছে। দেখা যাক কতটা কি করতে পারি। কি সুন্দর ফাঁকা, অন্য সময় এখানে কি ভিড়, জমজমাট ভিড় হয়ে থাকে রাস্তাঘাটে, যাতায়াতে একটু বসে। একদম ফাঁকা, একদম ফাঁকা, একদম ফাঁকা। দু একজন সকালবেলা যা ওঠে। দেখুন কি সুন্দর রাস্তা চলে এসেছে, জোড়া মসজিদ চলে এসেছি। এখানেও আমি এর আগেও ভিডিও করেছি, কিন্তু আজকে ফাঁকা বলেই জায়গাটা চলে আসে। এখানে সবাই প্রেয়ার করতে আসে 12টার পর। হ্যাঁ হ্যাঁ, কিন্তু আমরা আগে সকালবেলায় ভিড় ভাড়টা হয়তো, এদিককার রাস্তাটা দেখুন ফাঁকা। এখন সব ফাঁকা, ফাঁকায় ভিডিও করতে আর ফাঁকা রাস্তায় ঘুরতে আমার তো খুব ভালো লাগে, সত্যি কথা বলতে। সবাই কি কেনাকাটা করবেন একটু কমেন্টস করে জানাবেন। চলুন আর এসে কথা বলবো না, কাজও আছে, ঘোরাও আছে, এখানে ওখানে যাব। আমারও তো ধনতেরাস আছে, নাকি বলুন বন্ধুরা, আমাদেরকেও তো বেরোতে হবে। সঙ্গে চলুন, আর বেশি কথা না বলে এবারে বেরিয়ে পড়ি। কেননা ফাঁকা রাস্তা, হাঁটতে সুবিধা হবে, যেতেও সুবিধা হবে। দেখি রাস্তা যদি আবার কিছু পাই কিনে নেবো। খুব সুন্দর বলো, একদম ফাঁকা, বেশ ভালো লাগে। অন্য সুন্দর লাল জবা, কত বড় হয়ে ফুটেছে, ওই দিকেও ফুটেছে। লাল জবা, এইদিকেও দেখছি লাল জবা হয়েছে, বেশ বড় বড় হয়েছে। গাছগুলোকে ছাঁটা হয়েছে তো বড় বড় হয়েছে। সন্ধ্যা মালতী গুলো বড় বড় হয়ে আছে, দেখুন সন্ধ্যা মালতী। দেখছি হলুদ কালারের একটা ফুটে আছে, হলুদ কালারের কলকে ফুল। পিঙ্ক কালারের সন্ধ্যা মালতী গুলো দেখছি বড় হয়ে ফুটেছে। পিঙ্ক কালারের সন্ধ্যা মালতী গুলোর অবস্থা দেখুন, কি দারুণ ফুটেছে পুরো গাছ জুড়ে। পুরো গাছ জুড়ে ফুটেছে পিঙ্ক কালারের সন্ধ্যা মালতী। ঝুমকো জবাগুলা কি সুন্দর ফুটে আছে, দেখুন যেন ছিন্ন মস্তা। এখানে তাই কত সুন্দর বড় হয়ে ফুটে আছে। এখানে অপরাজিতাটা দেখুন কত বড় হয়ে ফুটেছে। আজকে তো মনসা পূজা, রাগ সংক্রান্তি, আর এটা হচ্ছে আমাদের মনসা দূর করা দিয়েছি। মনসাকে চিড়ের ভোগ দিয়েছি, আর গঙ্গা জলে স্নান করে দুধ কলা দিয়ে, জবা ফুল, বেলপাতা দিয়ে পুজো করেছি। আজকে আমাদের সংক্রান্তি, আশ্বিন সংক্রান্তি, এরা ডাক সংক্রান্তি বলে, আর এটা একটা বড় সংক্রান্তি, পুজো করেছি। ডাক সংক্রান্তি। আজকে স্পেশাল হচ্ছে ডাক সংক্রান্তি। স্পেশাল দই, বেগুন, কাতলা, বেগুন দই কাতলা। হ্যাঁ, বেগুন দই কাতলা, বেগুন দই কাতলা। এটা বলতে মানে সহজ হবে, থেমে দেবে না, বলা দেখবি বেগুন দই কাতলা, বেগুন দই কাতলা। এই যে এটা কাতলা দিয়ে কি করবো বলো, কি খাবে?
লবণ দিচ্ছি, হ্যাঁ, হলুদ দিয়ে দিলাম, তেল আছে আর আদা আছে, জিরে আছে, হ্যাঁ, এটা একটু এরকম করে দিয়ে দিই, মানে ম্যাগনেট করবো। হ্যাঁ, এটা আদা আছে, শুকনো লঙ্কা আছে, একটুখানি টমেটো, এক ফালি টমেটো আছে, এটা ভালো করে এখন ম্যাগনেট করে রেখে দেবো। তারপরে কি করে? হ্যাঁ, সেটা হচ্ছে দেখার ব্যাপার না। তেল দিয়ে দিলাম, বেশি দেবো। সুন্দর করে লাল করে ভেজে নিয়েছে, সাইডে এটা কিন্তু কাতলা মাছ বলবো না। হ্যাঁ, আমার কিন্তু কাতলা মাছ খুব প্রিয়। কাটিয়ে দিয়ে দিলাম শুকনো লঙ্কা, হ্যাঁ, পেঁয়াজ দিয়ে দিলাম, হলুদ দিলাম, মশলাটা দিয়ে দিলাম। এখন তো ভাজতে ভাজতে সিদ্ধ হয়ে যাচ্ছে, বুঝতে পারছো? হ্যাঁ হ্যাঁ, এটা হচ্ছে রসুন বাটা, এটা আদা বাটা, এটা টমেটো, রসুন টমেটো সব ছিল রাখতে রাখতে। জল দিয়ে দিল, সুন্দর করে কষানো হয়ে গেছে, যে দই দিয়েছি, দিয়ে কাঁচুরি লঙ্কা দিলাম, জিরে গুঁড়া দিলাম, লঙ্কা গুঁড়ো দিলাম, একটু মিষ্টি দিলাম, যা হবে না খেতে বন্ধুরা। এটা তার নাম কি দিব বলো? বেগুন দই কাতলা, বেগুন দই কাতলা, সব সিদ্ধ হয়ে যাবে, বেগুনগুলো এমনিতেই সিদ্ধ হয়ে গেছে। মাখো মাখো হবে, সব দই আছে তো, সব সিদ্ধ হয়ে যাবে। হ্যাঁ, দই কাতলা, তাহলে বেগুন দিয়ে কাতলা। হ্যাঁ, আচ্ছা, গরম মশলা তেলের উপরে দিয়েছিলাম, আর একটু দিচ্ছি, বুঝলি? আচ্ছা, ঠিক আছে, যা খেতে হবে না বন্ধুরা, হ্যাঁ, লোভনীয় খাবার, বেগুন দই কাতলা কমপ্লিট। হ্যাঁ, আবার কর্তা মশাইকে আজকে বসে দিই। আজকে তাহলে তোমার স্পেশাল আছে বেগুন দই কাতলা। হ্যাঁ, ওটা তাড়াতাড়ি করে বলতে পারবে না? না, খাওয়ার সময় গলায় লেগে যাবে। বন্ধুরা, কর্তা মশাইকে বসিয়ে দিয়েছি। হ্যাঁ, আর ভাতটা এই মাত্র গরম করে গরম নামালাম। সবার লাস্টে বন্ধুরা আমি ভাত করি, কেন বলুন তো? ভাতটা গরম গরম থাকবে, ভাত গরম গরম থাকলে তাই করতে হবে। হ্যাঁ, না তাই করি, কিন্তু গরমের দিন হয়তো একটু হেরফের হয়ে যায়, কিন্তু এই যে ঠান্ডার দিন মানে লাস্টে ভাত হবে, আর ওই জন্য বেশ গরম আছে। দেখুন বন্ধুরা কেমন হয়েছে রান্নাটা আমার, আমার টেস্ট। কি গো, তুমি এত বড় মাছটা বেগুন পেয়েছ, কালারটা যা হয়েছে না, তোমার টেস্ট হয়েছে বলো? হ্যাঁ, মারমার কাতলা। হ্যাঁ বন্ধুরা, আপনারা এরকম করবেন বাড়িতে, দই কাতলা করেন, বেগুন দিয়ে করবেন, বেগুনের একটা হ্যাঁ গুণ না থাকলেও স্বাদ আছে। বেগুন আলু টেস্টটা বাড়ি, হ্যাঁ, যেমন আলু বাড়ায় তেমনি বেগুনও কিন্তু টেস্ট বাড়ি দেয়। আর বেগুন খেতে যাদের অ্যালার্জি তাদের আলাদা কথা, কিন্তু বেগুন খেতে ভালোই লাগে, তাই না? বেগুন ভাজা, বেগুন দিয়ে আলু দিয়ে মাছের ঝোল, বেগুন পোড়া, বেগুন ভাতে, বেগুন দিয়ে আমি একটা রান্না করি বন্ধুরা, সেই রান্নাটা আমি কিন্তু সর্ষে দিয়ে, বেগুনটা খুব মিষ্টি। হ্যাঁ, সেগুলো দেশি বেগুন, জানো তো,
আর এখনকার বেগুন আর শীতকালে বেগুনের মধ্যে কিন্তু পার্থক্য আছে। ওই শীতকালে সমস্ত সবজি কিন্তু মিষ্টি লাগে, হ্যাঁ, আর কিন্তু এই সময় সিজনের ইয়েগুলো সেগুলো কিন্তু অতটা মিষ্টি লাগেনি, মানে একটু লাগে কিন্তু অত মিষ্টি লাগে না। শীতকালে সবজি বলুন, পালং শাক বলুন সব কিছু খেতে কিন্তু খুব ভালো লাগে। ফোন আসছে, ঠিক আছে তোমার সাথে কথা বলি নাকি? বন্ধুরা, আপনারা প্রথম থেকে শেষ পর্যন্ত ভিডিওটা দেখবেন। কত মশাই ফোন এসছে, খেতে বসেছে, ফোন এসছে, কি ব্যবস্থা বলুন দিন, খাওয়াটা হোক তারপরে ফোন ধরে, বুঝলে, খেয়ে নাও। আর মুসুর ডালটা কামড়ে, লেবু চটকাও আর গরম গরম মুসুর ডাল দাও, তার সাথে পেঁয়াজ কামড়াও, শশা কামড়াও, আমার না জল চলে আসছে, খাওয়া হয়ে যাচ্ছে। দারুণ হয়েছে। কর্তামশাই যখন বলছে ভালো হয়েছে, তবে হ্যাঁ কর্তামশাই তো আমার ছেলে টেস্টের ব্যাপারে 1 নাম্বার। তবে কর্তামশাইকে একটা কি গুণ, যা দিবেন খেয়ে দিবেন, নুন আর লবণ বা কোনো কিছু হলো না হলো অতটা ইয়ে করে না, কিন্তু ছেলে আমার পারফেক্ট সব কিছুতে, কোনটা ঝাল নুন মিষ্টি ও কিন্তু বলে দিবে। যাই হোক, কথা আর কিছু তুমি বলবে? আর তুমি কিছু বলবে? ও ওইটা একটা বন্ধুরা বলো কি খাচ্ছ, বলো তো আহা করছো। হ্যাঁ, তেঁতুল পাতার চাটনি। হ্যাঁ, তেঁতুল পাতার চাটনি। বন্ধুরা, আজকে আমি তেঁতুল পাতার চাটনি করেছি। ছোট ভিডিও করেছো তো নাকি? হ্যাঁ, শর্ট ভিডিওটা আপনারা দেখে নেবেন কেমন হবে। তেঁতুল পাতার চাটনি করেছি। আমি না কথা বলছি, আমরা জিভে জল চলে আসছে, বুঝলেন। মর্নিং ওয়াক করতে গেছিলাম, তেঁতুল পাতা পেয়েছি, অবশ্য কচি তেঁতুল পাতা হলে আরো ভালো হতো, কিন্তু না পেলে আর কি করবেন বলুন না, যা পেয়েছি তাতেই হবে নাকি। আমার কথা হচ্ছে কোনো জিনিস না পেলে যে আফসোস করতে হবে, ওইটা পেলাম না সেটা পেলাম না, তা না। আমি যেটা পেয়েছি সেটা দিয়ে আমি করবো, মুখ ছেড়ে যাবে না। তেঁতুল পাতাটা ভালো করে ধুয়ে আপনারা ছোট শর্ট ভিডিও দেখে নেবেন কেমন হবে। হ্যাঁ হ্যাঁ, মাছটা যে খুব টেস্টি মাছ ছিল, বেশ বড় বড়। ঠিক আছে, বন্ধুর সাথে কথা বলে নি, তুমি খাও, বুঝলে, খাওয়ার সময় কথা বলে আবার ফোন আসবে। ঠিক আছে বন্ধুরা, প্রথম থেকে শেষ পর্যন্ত ভিডিওটা দেখবেন, ভালো লাগলে লাইক কমেন্টস করবেন, আমার পাশে থাকবেন। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। যারা নতুন বন্ধু তারা একটা করে সাবস্ক্রাইব করবেন। সবাই সুস্থ থাকবেন, ভালো থাকবেন। আজকের মতো ভিডিওটা রাখছি, নমস্কার, ধন্যবাদ। আর ভিডিওগুলো কিন্তু বারবার দেখবেন আর কমেন্টস করবেন, এইটা আমার সবসময় সব দিনেই বলি, এটা অন্তত আমার কথাটা একটু রাখবেন। ঠিক আছে, নমস্কার, ধন্যবাদ।